নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তৈরি করছি কাঁচা আম দিয়ে নাড়ু। এই নাড়ু খেতে এতটাই লোভনীয় হবে যে একটাতে মন ভরবে না, একটা খেলে তো আরো খেতে মন চাইবে। তো আর এই নাড়ুটা তৈরি করব কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করব না। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। কোনো কালার ব্যবহার হবে না, কোনো ভিনেগার ছাড়াই। সারা বছর কিন্তু সংরক্ষণ করা যাবে। একেবারে ঘরোয়া উপায় তৈরি হবে ঘরে থাকা মশলা দিয়ে। তো সবাই দেখতে থাকো, খুব কম মশলায় হবে, কোনো তেল ছাড়া, রোদ্দুর ছাড়া তৈরি হবে। তো সবাই কিন্তু দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো দেখো আমি এখানে আম নিয়েছি। তো এখন তো বাজারে আম পাওয়া যাচ্ছে, সচরাচর আম কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই যে দেখো আমি এখানে একটু মাঝারি সাইজের আম, আমি 3টে আম নিয়েছি। 3টে আমে 1 কেজি একটু কম হবে। তো 1 কেজি হবে না 3টে আম। তো এই 3টে আম দিয়ে আমি তৈরি করব। তো আমি কিন্তু কম তৈরি করছি, কারণ আরো অনেক ধরনের আইটেম রয়েছে আম দিয়ে তৈরি করব, এই জন্য সবকিছু কম কম তৈরি করব। তো এই যে এই জন্য আর কি, তোমরা চাইলে অনেকগুলো তৈরি করে নিতে পারবে। আর আমি যেভাবে তৈরি করছি এই প্রসেসে যদি তোমরা তৈরি করো, তো সারা বছর কিন্তু ভালো থাকবে, একদম কিন্তু নষ্ট হবে না। তো এই যে দেখো আমগুলো প্রথমে ছুলে নিচ্ছি, আমি নিচ্ছি বটির সাহায্যে, তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও করতে পারো এই কাজ। তো এই যে দেখো আমটা ভালো করে ছুলে নেব। আম কিন্তু একটা ছোলা হয়ে গেছে। আমি এদিকে গামলায় খানিকটা জল নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এই আম ছুলে আর কি এই লবণ জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। তাহলে কি হচ্ছে, আমের গায়ে যে আটা থাকে, যে কষ থাকে, সেটা উঠে যাবে। তো এই যে আম সবগুলো আমি ছুলে নিলাম, নিয়ে ভালো করে একটু গাটা ধুয়ে নিয়ে এবার আমগুলো আমি গ্রেট করে নেব। তো এই যে গ্রেটার নিয়েছি, যে বড় যে সাইডটা, সেই সাইডটা দিয়ে একটু লম্বা লম্বা করে গ্রেট করে নেব, একটু চেপে চেপে ধরে। তবে সাবধান রাখতে হবে, ভিতরে যে বীজ আছে, বীজটা যদি শক্ত না হয় কিন্তু বীজটাও কিন্তু এর সাথে গ্রেট হয়ে যাবে। তাই যাতে গ্রেট না হয় সেদিকে খেয়াল রেখে কিন্তু গ্রেট করতে হবে। এই যে দেখো এরকম লম্বা লম্বা করে আমি গ্রেট করে নেব সব আমগুলো। তো এই যে দেখো আম কিন্তু গ্রেট করা হয়ে গেছে। তো এবার আমের ভিতরে আমি দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি একটা 5 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু অনেকটাই জল বের হয়ে যাবে। আর এতে কি হবে, আমের যে টক যে ভাবটা আছে, সেই টক ভাবটা অনেকটাই কিন্তু কম হয়ে যাবে। তো এরকম ভাবে একটু চেপে রেখে দিলাম। তো এই যে দেখো 5 মিনিট বাদে চলে আসলাম, কত জল। তো এই জলগুলো নিংড়িয়ে নিয়ে আমি আবারও কিন্তু ট্যাপের জলে ভালো করে ধুয়ে নেব, যাতে করে কোনো রকমের যে লবণ দিয়েছিলাম সে লবণ যাতে না থাকে, আর জলটা যেন ভালো করে বের হয়ে যায়, আর কোনো রকমের কষ যাতে না থাকে। তো এই যে দেখো ট্যাপের জলে এই যে আমি ভালো করে কষলিয়ে এই যে একটা ডালাতে করে নিয়েছি, নিয়ে এভাবে চেপে চেপে জলটা কিন্তু বের করে দেব। এবারে ডালায় এভাবে চেপে চেপে রেখে দিয়ে, তো দেখো এই যে কোনো রকমের জল যাতে না থাকে। তো এবার আমি ডালা থেকে এবার গামলার ভিতরে ঢেলে দিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। তো দেখো এই চিনি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তো প্রথমে আমি অল্প একটু চিনি দিয়ে তো মিশিয়ে নিলাম, তারপরে আবারও দিয়ে দিলাম, দিয়ে 2 পর্যায়ে প্রায় 1 বাটি মতো চিনি দিয়েছি। তো 1 বাটির একটু কম দিলাম, যেহেতু আমের টকের উপরে নির্ভর করবে এই মিষ্টিটা দেওয়া। তোমরা যে যেমন মিষ্টি খাবে তেমন ভাবে মিষ্টি দিয়ে তৈরি করবে। তো এবার আরো 10 মিনিটের জন্য অপেক্ষা করে করতে হবে। আর এর ভিতরে দেখো আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখো আমি 3টে শুকনো লঙ্কা
আর কি ভেজে নিচ্ছি। তারপরে ওর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরে, গোটা জিরে। একটু ২-৪ বার নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দেখো এবার নেড়েচেড়ে হালকা ভেজে নেব, যাতে করে মশলাটা তিতো না হয়ে যায়, খুব বেশি ভাজা যাতে না হয়। তো এ পর্যায়ে আমি দেখো গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে এদিকে যে চিনি মেশানো যে আমটা কুড়িয়ে রেখেছি, সেটা এই যে দেখো অনেকটাই জল বের হয়েছে। এবার আমি এই যে খালি কড়াইতে ঢেলে দিলাম। আমার এখানে কিন্তু কোনো তেলের ব্যবহার হবে না। তো কালারের জন্য দিয়ে দিলাম দেখো একটু হলুদ। আমি এখানে দেখো কোনো ফুড কালার ব্যবহার করব না, তো আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কালারটা কিন্তু সুন্দর হবে। তো দেখো এবার এদিকে যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা একটু বেটে নেব। শুকনো লঙ্কা দিয়ে আর জিরে, ধনে আর পাঁচফোড়ন দিয়ে ভেজে রেখেছিলাম সেই মশলাটায় আমি একটু আধ ভাঙা করে ভেঙে নেব, যাতে একেবারে মিহি গুঁড়ো হবে না। মশলাটা এই যে দেখো আমি বেটে তুলে নিলাম, একটা কাচের বাটিতে তুলে নিলাম। আর এদিকে দেখো এই যে দেখো জাল করতে করতে এই যে চিনি রসটা না একেবারে শুকায় যাবে, আর আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যাতে এই যে আমের যে কুচিগুলো আছে এগুলো ভেঙে না যায়। তো এই যে এই পর্যায়ে দেখো আমি একটু মশলা দিয়ে দিলাম, যাতে করে আমের ভিতরে যাতে মশলাটা ঢোকে আর একটু জাল হয় যাতে, তাহলে মশলার গুঁড়োগুলো একটু ফুলে যাবে, সবটার উপরে মিশে যাবে। এই যে দেখো কেমন হয়েছে, এরকম একটা আঠালো ভাব যখন হবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো এখনো একটু বাকি আছে, তাই এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর চেষ্টা করবেন এরকম ছড়িয়ে রাখা একটা কড়াইতে তৈরি করার জন্য। তো এরকম তলাটা যাতে এরকম থাকে। তো দেখো আবার রেডি হয়ে গেছে, তো নামিয়ে দিয়েছি। এবার দেখো ঠান্ডা হলে আমি নাড়ুর আকৃতিতে এরকম ভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করতে ভুলো না, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে আমার একটু সুবিধা হয়। তো এই যে দেখো একটা রেডি হয়ে গেছে। আর তোমরা কে কে এই নাড়ু তৈরি করে খেয়েছো একটু কমেন্ট করে জানিও। আর যারা এখনো তৈরি করে খাওনি, তারা আজকের ভিডিও দেখে এক্ষুনি তৈরি করে নেবে। যে কেউ তৈরি করে নিতে পারবে। এই নাড়ুটা একেবারে সহজ। তো একটা তো রেডি করে নিয়েছি, বাকিগুলো আমি সব একইভাবে তৈরি করে নেব। আর এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা, এই যে দেখো ফাইনালি আমি একটা এই যে প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। তো দেখো, আর এটা না ঠান্ডা হলে না আরো শক্ত হয়ে যাবে। দেখেছো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।